হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। লেভারেজ কি, লেভারেজ কিভাবে কাজ করে, ম্যাক্সিমাম বিগিনার ট্রেডার্সই এটা সম্পর্কে অবগত নয়। জাস্ট আমরা এতটুকুই শুনে থাকি মার্কেট আমাদেরকে লেভারেজ দিচ্ছে, অর্থাৎ লেভারেজ বলতে আমরা বুঝে থাকি আমাদেরকে লোন দিচ্ছে। আমরা ইউটিউবাররা যেটা বলে থাকি আর কি, লোন দিচ্ছে ব্রোকার্স আমাদেরকে। সো আপনার কি মাথায় একবারও এই প্রশ্নটা আসে না যে ব্রোকার আমাদেরকে লোন দিচ্ছে, আপনি $100 ডিপোজিট করছেন, আমি বলছি ব্রোকার আপনাকে আরও $10,000 দিচ্ছে। কই, আপনি তো ওই $10,000 দেখতে পাচ্ছেন না। তাহলে কিভাবে লোন দিচ্ছে? আর যদি লোন দিয়েও থাকে, কই ওই ডলার দিয়ে তো আপনি কোনো ট্রেড করছেন না। তাহলে অ্যাকচুয়ালি মার্কেটে লেভারেজ কিভাবে কাজ করছে? তাছাড়া ট্রেডিং করার ক্ষেত্রে আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, সো ধরেন আপনি কোনো অ্যাডমিনকে নক করলেন, বা ধরেন আমাকেই নক করলেন যে ভাই আমি ট্রেড করছি, আমার লটজনিত এই প্রবলেমটা হয়েছে। সো তখন আমি যদি আপনাকে আস্ক করি যে আপনি এই লেভারেজে কেন এই লটে ট্রেড এক্সিকিউশন করছেন, সো তখন তো আপনি আমাকে অ্যান্সারই দিতে পারবেন না। তখন আপনার নিজের মধ্যেই একটা লজ্জাবোধ কাজ করবে, কারণ আপনি লেভারেজ সম্পর্কে জানেন না। সো আমি লেভারেজ নিয়ে যে এই কোশ্চেনটা করছি সেটার অ্যান্সারও আপনি আমাকে দিতে পারছেন না। তো আমি বলবো প্রত্যেকটা ট্রেডার্সের এই লেভারেজ সম্পর্কে একদম গভীরভাবে জানা প্রয়োজন। সো আমি আজকে গভীর থেকে গভীরের ভিতরে গিয়ে লেভারেজ সম্পর্কে আলোচনা করব। আশা করি ফুল ভিডিওটা দেখে বসবেন। আচ্ছা, আমরা ট্রেড এক্সিকিউশনের ক্ষেত্রে কিভাবে এক্সিকিউশন করি? আমরা ধরেন ইউরো ইউএসডি একটা পেয়ারে ট্রেড করব। সো এখন আমি মার্কেটে বাই করতে চাচ্ছি। তো মার্কেটকে কিভাবে বাই প্রপোজালটা দিতে হয়? একমাত্র পথই হচ্ছে লট সাইজ। অর্থাৎ আপনি 0.01 কিনবেন, নাকি 0.2, নাকি 10, নাকি 20, নাকি 1 লট, যেটাই হোক আপনাকে যে কোনো একটা লট সাইজ অ্যামাউন্ট বসিয়ে তারপর সেখানে এক্সিকিউশন করতে হবে। আদারওয়াইজ কোনোভাবেই আপনি মার্কেটে ট্রেড করতে পারবেন না। সো এর মানে কি এই যে আপনি ইউরো ইউরো ইউএসডি পেয়ারে 0.01 লট পারচেস করলেন, তার মানে এইখানে আপনার 0.01 লট পারচেস হলো। লটটা অ্যাকচুয়ালি কি? লট অ্যাকচুয়ালি কি বাংলাদেশে আমরা কি হিসাব করি? কেজি। আমরা বাজারে গিয়ে বলি আমাদেরকে 1 কেজি আলু দেন, 1 কেজি পেঁয়াজ দেন, 1 কেজি টমেটো দেন। সো আপনি যদি দোকানদারকে বলেন যে ভাই আমাকে 1 কেজি, এক্সপ্লেনটা একটু শুনবেন মনোযোগ দিয়ে, আমাকে 1 কেজি পেঁয়াজ দেন। সো সে কি করে? 1 কেজি সমপরিমাণ পেঁয়াজ দেয়। এবার সেখানে 30টা পেঁয়াজও হতে পারে, 40টা পেঁয়াজ হতে পারে। সো 1 কেজিতে 30টা পেঁয়াজ ধরেন উঠেছে। সো আপনি 30টা পেঁয়াজ কিনে নিয়ে আসলেন। বাট আপনি কি গিয়ে বলছেন ভাই আপনি আমাকে 30টা পেঁয়াজ দেন, বা 30টা পেঁয়াজের দাম কত? আপনি বলছেন আমাকে 1 কেজি পেঁয়াজ দেন। সো লট সাইজটা ঠিক সেম এখানে একই কাজ করছে। আপনি ইউরো ইউএসডি দিয়ে ইউরো কিনতে চাচ্ছেন, তাই না? আপনি ইউরো কিনবেন। সো এখন আপনি কত ইউরো কিনতে চাচ্ছেন সেটা আপনি মার্কেটকে বলছেন না। আপনি বলছেন 0.01 লট সমপরিমাণ ইউরো, মানে বাংলা ভাষায় ওই যে বললাম 1 কেজি পেঁয়াজ কিনছি। সো আপনি তাকে বললেন যে আমাকে 1 কেজি ইউরো দেন। সো এইখানে এখন আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে 0.01 লট সমান 1000 ইউনিট। ওকে, 1000 ইউনিট। তার মানে আপনি যদি 0.01 লটে মার্কেটকে বাই দেন, ইউরো ইউএসডিতে বাই দেন, তার মানে হচ্ছে আপনি 1 কেজি ইউরো বাই দিলেন, আর তার বিনিময়ে আপনার 1000 ইউনিট পারচেস হলো। অ্যাকচুয়ালি কিন্তু আপনি এই লট পারচেস করেন নাই, আপনি পারচেস করছেন ইউরো। 0.01 লটে যখন পারচেস করবেন, বাই করবেন, তখন আপনার ইউরো বাই হবে। কত ইউরো? 1000। 1000 ইউনিট। ইউনিট বলতে যেই কারেন্সিটা আপনি বাই করবেন সেটাই। সো তার মানে 0.01 লট আপনি জাস্ট কেজি হিসেবে দেখছেন। কারণ কি? ওই যে বললাম, আপনি দোকানে গিয়ে বলবেন আমাকে 30টা পেঁয়াজ দেন, 50টা দেন, 100টা দেন, এগুলো তো বড় একটা অ্যামাউন্ট, তাই না? এটাকে সংক্ষিপ্ত রূপ দেওয়া হয়েছে লট হিসেবে। 0.01 লট এটার সংক্ষিপ্ত রূপ। সো এভাবে এখন 0.02 যদি করেন, 02 লট যদি করেন, সেক্ষেত্রে 2000 ইউনিট, মানে 02 কিনলে আপনি 2000 ইউনিট মার্কেট থেকে বাই করলেন। ওকে, সো তাহলে এখন আপনার মনে একটা প্রশ্ন কি আসছে না
তাহলে 1000 ইউনিটস বা 1000 ইউরো যদি আমি পারচেস করতে চাই ইউএসডি দিয়ে, তাহলে তো আমার অনেক ডলার লাগবে, প্রচুর ডলার লাগবে, হাই ক্যাপিটাল লাগবে, কারণ ইউরোর প্রাইস কিন্তু হাই। সো এতগুলো ইউনিটস যদি আমি পারচেস করতে চাই তাহলে আমার কত ডলার লাগবে আপনি ক্যালকুলেট করেন, তাই না? সো এই জন্য হচ্ছে ব্রোকার্স আমাদেরকে লেভারেজ দেয়, যাতে আমরা করে এই যে 0.01 লটে 1000 ইউনিট বাই করতে পারি। কারণ আপনার আমার যে ক্যাপিটাল $10, $50, $100, এটা দিয়ে আপনি কয়টা ইউনিট বাই করতে পারবেন নিজেই ক্যালকুলেট করেন। কারণ 0.01 লটে যদি আপনি বাই করেন তাই তো আপনার যে প্রফিট দেয় সেটাকে খুব কম মনে হয়। 1000 ইউনিট বাই করতেছেন 0.01-এ, সেটাকে আপনার মনে হচ্ছে অনেক কম প্রফিট হচ্ছে, বা লস হলেও খুব কম লস হচ্ছে। তাহলে এই $10, $50, $100 ফান্ড নিয়ে আপনি কত ইউনিট কিনতে পারবেন? আশা করি অনেকটা বুঝতে পারছেন। তাহলে মার্কেট আমাদেরকে কিভাবে লেভারেজ দেয় এই বিষয়টা একটু দেখেন। আপনি যে কোনো ব্রোকার্সে ঢুকে লেভারেজ অপশনে ঢুকলে দেখতে পারবেন এই ধরনের অপশনগুলো শো করবে। লেভারেজ 1:100, 1:200, 1:500, 1:1000 বা 2000, মানে সব অ্যামাউন্টেরই আপনি পাবেন, আপনার মন মতো আপনি নিতে পারবেন। সো এর মানে কি? এর মানে হচ্ছে 1:100, মানে হচ্ছে আপনার যেই ফান্ড, আপনার যদি হয় $100 ফান্ড এবং আপনি যদি 1:200 লেভারেজ নেন, তার মানে আপনার যে ফান্ড সেই ফান্ডের 200 গুণ লেভারেজ মার্কেট দেবে, মানে আপনাকে লোন দেবে। তো আপনার ফান্ড যদি $100 হয়, তাহলে ব্রোকার্স থেকে যদি আপনাকে আরও 200 গুণ করে দেওয়া হয়, আপনার ফান্ডের 200 গুণ লেভারেজ দেওয়া হয়, লোন দেওয়া হয়, তার মানে 100 গুণন 200, টোটালি আপনি $20,000 হয়ে যাচ্ছে আপনার ক্যাপিটাল। কত হয়ে যাচ্ছে? $20,000। ওকে, বাট এই যে $20,000 ব্রোকার্স আপনাদেরকে দিচ্ছে, এটা কিন্তু ব্রোকার্স থেকে $1ও লস করতে দেবে না, সম্পূর্ণ লসটা আপনার হবে। তো অনেকের মনে আবার প্রশ্ন থাকতে পারে যে ভাই, তাহলে আমিও ট্রেড করছি ব্রোকার্সের ডলার দিয়ে, তাহলে ব্রোকার যে ডলারটা দিচ্ছে সেই ডলার দিয়েও ট্রেড হচ্ছে, আমার ব্যালেন্সের সাথেই তো ব্রোকার্সের লোন দেওয়া ডলারটা, তাহলে ব্রোকার্সের একটা লস হয় না কিভাবে? এই প্রশ্নটা জাগতে পারে। সো আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন। এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করেন। আমি জানি না বাংলাদেশে বা বাংলা ভাষায় এইভাবে এক্সপ্লেন করে কেউ বুঝিয়েছে কিনা। আমি এখন যেভাবে আপনাকে এই বিষয়টা বোঝাবো, অর্থাৎ এই যে লস হচ্ছে আপনার ডলারটাই কেন জাস্ট লস হচ্ছে, ব্রোকার্সের কেন লস হচ্ছে না, বা আপনার ডলারটা লস হওয়ার পরই কেন মার্কেট স্টপ হয়ে যাচ্ছে, আপনাকে এত ডলার লোন দিচ্ছে, এটা কেন লস হচ্ছে না। সো দেখেন, বাংলাদেশে স্বর্ণের ভরি কত এখন? এক ভরি $2.5 লাখ আশেপাশে। ওকে, তাহলে ধরেন আপনার কাছে 50,000 টাকা আছে। এখন আপনি 50,000 টাকার গোল্ড কি কিনতে পারবেন না? অবশ্যই কিনতে পারবেন। এক ভরির 1/5 কিনতে পারবেন, যেহেতু $2.5 লাখ ভরি। কতটুকু পারবেন? 1/5, 50,000 টাকায়, তাই না? তো এখন ধরেন গোল্ডের দাম, আপনি তো 50,000 টাকার গোল্ড কিনে ফেলেছেন, এখন গোল্ডের দাম 2,50,000 থেকে 2,25,000 চলে আসছে। কততে আসছে? 2,25,000। ওকে, আরেকটা কমাও দিয়ে দেই, সরি। ওকে, সো বিষয়টা বোঝেন, 2,25,000 টাকে গোল্ড চলে আসছে, তাহলে টোটালি কমছে কত গোল্ড থেকে? 25,000 টাকা কমছে। তো আপনি কিনছেন 50,000 টাকা, তাহলে আপনার কি 25,000 টাকা লস হবে এখন? মানে আপনার গোল্ডের ভ্যালু কি এখন 25,000 এসে পড়ছে? না, 2.5 লক্ষ থেকে 2,25,000 আসছে, তার মানে এক ভরি থেকে 25,000 টাকা কমছে। তো আপনি তো আর এক ভরি কিনেন নাই যে আপনার 25,000 টাকা কমে যাবে। আপনি কিনছেন এক ভরির 1/5, 50,000 টাকা।
সো 5/1 যদি কিনেন, সো লস হলেও তো 5/1 লস হবে। তার মানে এইখানে আপনার 5,000 টাকা লস হয়েছে। ওকে, সো ধরেন এখন আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে 2 লক্ষ টাকা ধার দেব, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি আপনাকে এখানে 2 লক্ষ টাকা ধার দিলাম। তো এখন আপনার ফান্ড টোটাল কত হয়ে গেল? 2.5 লক্ষ টাকা। সো আমি আপনাকে এই 2 লক্ষ টাকা কেন ধার দিয়েছি? আমি যখন ধার দিয়েছি আমি আপনাকে বলেছি আপনার কাছে 50,000 টাকা আছে, আমি আপনাকে আরও 2 লাখ টাকা দিব যদি আপনি 1 ভরি গোল্ড বাই করেন। আমি আপনাকে এই শর্ত দিয়েছি। সো আপনি আমার শর্ত মেনেছেন যে ঠিক আছে, আপনি আমাকে 2 লক্ষ টাকা দেন। তার মানে এখন আপনি যদি 2.5 লক্ষ টাকা দিয়ে গোল্ড কিনেন বা স্বর্ণ কিনেন, কতটুকু কিনতে পারবেন? 1 ভরি। বুঝতে পারছেন? তো 1 ভরি যদি কিনেন, সেক্ষেত্রে যদি 25,000 টাকা মার্কেট ডাউন হয়, তাহলে আপনার লস কত হবে? আপনার ব্যালেন্স চলে আসবে 2,25,000 টাকায়। তার মানে এখানে আপনার লস হলো কত? 25,000 টাকা। বাট আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স $50,000 আছে এখনো। আপনি কত ডলার ইনভেস্ট করছেন? 50,000 টাকা ইনভেস্ট করছেন। ব্রোকার্স আপনাকে লোন দিচ্ছে 2 লক্ষ টাকা। কত হয়েছে? 2.5 লক্ষ টাকা হয়েছে। এখন আপনি 2.5 লক্ষ টাকা দিয়ে 1 ভরি গোল্ড কিনছেন। তার মানে আপনার কাছে কি আছে এখন? 1 ভরি গোল্ড আছে। সো 1 ভরি গোল্ড যদি থাকে আপনার কাছে, এখন 1 ভরি গোল্ড যদি 1 ভরি থেকে 30,000 টাকা কমে, তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 30,000 টাকা মাইনাস হবে। 30,000 টাকা যে মাইনাস হবে, এই যে 2 লক্ষ টাকা ব্রোকার্স লোন দিচ্ছে এইখান থেকে হবে না। আপনার যে 50,000 টাকা ডিপোজিট করছেন, এই টাকা থেকে হবে। যদি এখানে 25,000 টাকা লাভ হয়, তাহলে আপনার 50,000-এর সাথে 25,000 বা 30,000 যেটাই লাভ হবে যোগ হবে। আবার যদি লস হয়, সেক্ষেত্রে আপনার এই 50,000 থেকেই লস হবে। ব্রোকার্স আপনাকে যেটা লোন দিছে এটা সেফই থাকবে। অর্থাৎ এই সিস্টেমটা এরকমভাবেই সেট করা, আপনি লাভ করেন বা লস করেন আপনার ক্যাপিটাল থেকেই যাবে। ব্রোকার যেটা লোন দিচ্ছে সেটা অলওয়েজ সেফ থাকবে। জাস্ট তারা আপনাকে লেভারেজ দিচ্ছে আপনি যাতে বেশি লটে বাই করতে পারেন। অর্থাৎ এই যে 1 ভরি, আপনি একটু ক্লিয়ার করে দেখাই। আপনি প্রথমে কত টাকার কিনেছিলেন? 50,000 টাকার। সো 50,000 টাকা যদি কিনেন, সেক্ষেত্রে মার্কেট যদি ডাউন হয়, অর্থাৎ 25,000 টাকা লস হলো, অর্থাৎ 10% ডাউন করছে। 10% ডাউন হলে যারা 1 ভরি কিনেছে তাদের 25,000 টাকা লস হয়েছে। সো আপনি 50,000 টাকা কিনেছেন, আপনার 5,000 টাকা লস হয়েছে, কারণ 10% ডাউন হয়েছে, আপনার ক্যাপিটালে 10% ডাউন। সো ব্রোকার্স দেখেন কি করলো, ও বলতেছে তুমি লেভারেজ নাও, আমার থেকে লোন নাও, আমার থেকে 2 লক্ষ টাকা লোন নাও, তারপর তুমি 1 ভরি কিনো। কারণ 1 ভরি যদি আপনি কিনেন, এখন 25,000 টাকা লস হলে আপনারও 25,000 টাকাই লস হবে এই 50,000 টাকা থেকে। কথা বুঝতে পারছেন? কারণ 50,000 টাকা ক্যাপিটাল আপনারই। এখন আপনার ক্যাপিটাল দিয়ে যদি আপনি বাই করতেন, তাহলে আপনার 5,000 টাকা লস হতো, আবার প্রফিট হলে 5,000 টাকাই প্রফিট হতো। এখন ব্রোকার্স আপনাকে লেভারেজ দিচ্ছে যাতে আপনি বেশি লটে বাই করেন, আপনার লাভ হলেও বেশি হয়, লস হলেও বেশি হয়। সো আমরা মূলত প্রত্যেকটা ব্রোকার্সের এই জিনিসটাই করতেছি। আমরা আমাদের ক্যাপিটালের সাথে লোনটাকে যোগ করছি জাস্ট এখানে 1 ভরি মানে 1 লট বাই করার জন্য, জাস্ট কথার কথা। অর্থাৎ আমাদের লট সাইজটাকে বাড়ানোর জন্য। কারণ আমাদের যে ক্যাপিটাল, এই ক্যাপিটালে এই যে আমরা মাত্র 5,000 টাকা লাভ করতে পারতাম। বাট এখন যদি 10% মার্কেট আপ হয়, 2,50,000 থেকে 2,75,000 মার্কেট চলে যায়, তাহলে কি হবে? আমার এই 50,000 টাকা দিয়ে আমার 25,000 টাকা লাভ হলো। বাট আপনি যদি এই লেভারেজ না নিতেন, তাহলে আপনি 1 ভরি বাই করতে পারতেন না। আর যদি 1 ভরি আপনি বাই করতে না পারতেন, তাহলে আপনার 25,000 টাকা লাভ হতো না। কথা ক্লিয়ার? 1 ভরি যদি বাই করতে না পারতেন, আপনার 25,000 টাকা লাভ হবে না এখানে, আপনারই 5,000 টাকাই লাভ হবে। সো এই কারণে আমরা যত বেশি লেভারেজ নেই, তত বেশি আমরা লট সাইজ বাই করতে পারি। এখানে যদি 1 ভরি না হয় 2 ভরি হতো, এখানে যদি 2 ভরি হতো, তার মানে কি হলো? তার মানে ব্রোকার আপনার ক্যাপিটাল আছে কত? 50,000 টাকা। ব্রোকার্স আপনাকে এখানে 2 লক্ষ দিচ্ছে না, তখন ধরেন আপনাকে 4,50,000 দিচ্ছে। সরি,
এভাবে আমি লিখতেও পারি না। 4,50,000 টাকা লোন দিছে, লেভারেজ দিছে। তার মানে এখন আপনার ক্যাপিটাল কত? 5 লাখ, 500K। তার মানে এখন আপনার ক্যাপিটাল 5 লাখ। সো আপনি 5 লাখে কি করলেন? আগে কিনছিলেন 1 ভরি স্বর্ণ, এখন কিনলেন 2 ভরি। তার মানে এখন যদি মার্কেট 10% আপ হয়, 10% আপ হয়, তাহলে আপনার 2,50,000 টাকায় লাভ হবে কত? 25,000 টাকা লাভ হবে। যদি 10% লাভ হয়, তাহলে আপনার এখন আছে 2 ভরি, মানে 5 লাখ টাকা। 10% লাভ হবে, 50,000 টাকা লাভ হবে। তার মানে আপনার ক্যাপিটাল 50,000ই আছে, ব্রোকার্স থেকে লোন নিলেন 4,50,000। সো এই লোনটা নিয়ে আপনি 2 ভরি গোল্ড বাই করার কারণে মার্কেট 10% আপ হয়েছে, আপনার লাভ হয়ে গেল 50,000 টাকা। লাভ কত হবে? 50,000, 50,000 টাকা লাভ হবে জাস্ট লেভারেজের কারণে। বাট আপনি যদি এই যে 50,000 টাকা ক্যাপিটাল, এই ক্যাপিটাল দিয়ে তো আপনার অসম্ভব 50,000 টাকা লাভ করা। কারণ এই ক্যাপিটাল দিয়ে আপনি বাই করতে পারবেন হচ্ছে গোল্ডের 5/1 ভাগ। আর এখন আপনি লোন নিয়ে 2 ভরি কিনতে পারলেন। আবার যদি লস হতো, 2 ভরি কিনছেন, 10% লস হতো, তাহলে কি আপনার 50,000 টাকা ইনস্ট্যান্টলি লস হয়ে যেত। তার মানে আপনার ভরি যত বাড়াচ্ছেন, লাভ লসের আশঙ্কা তত বাড়ছে। জাস্ট 10% লস হলে আপনার 50,000 টাকা এই ক্যাপিটাল লয়ে যাবে। বাট এই ব্রোকার যে লোন দিচ্ছে, এই লোন সেফই থাকবে, ওদের লোন ওদের কাছেই থাকবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এর থেকে ক্লিয়ারভাবে আর বোঝানো যায় কিনা আমার জানা নেই। আর ব্রোকার্স আমাদেরকে যে লোনটা দেয়, যে লোনটা ওরা আমাদেরকে ব্রোকার্সে দেয়, এটা কিন্তু আমরা দেখতে পারি না। সো ভিডিওর প্রথমে কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে ব্রোকার আমাদেরকে লোন দেয়, অনেকেই বলেন যে কই আমরা তো ডলারটা দেখতে পারি না। এটা হচ্ছে ভার্চুয়াল লোন। ভার্চুয়াল লোন বলতে অর্থাৎ তারা আমাদেরকে লোন দিচ্ছে, ঠিক আছে, এটা তাদের ম্যানুয়াল ফান্ডেই থাকছে, এটা আমরা দেখতে পাচ্ছি না বা এটার আমরা অ্যাক্সেস নিতে পারছি না। এটা জাস্ট আমাদেরকে ভার্চুয়ালি তারা সাপোর্ট দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি দিচ্ছে। যদি না দিত আমরা এখানে ট্রেড করতে পারতাম না, কাজ করতে পারতাম না। সো আমার মনে হয় আপনি লেভারেজ নিয়ে একদম ক্লিয়ার। এরপরেও যদি কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, আপনি স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাকে টেলিগ্রামে দিয়েন, ভয়েস দেন যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই। আমি প্রয়োজনে আপনাকে ভয়েস দিয়ে বুঝিয়ে দেব। যদি সেভাবে না বুঝেন, আপনি আমাকে কল দিয়েন, আমি সেভাবেও আপনাকে বুঝিয়ে দেব। তো আমরা এখন আমাদের লেভারেজের মেন পয়েন্টের দিকে একটু ফিরে যাই। তো আমরা ছিলাম কোথায়? দেখেন, আমরা বলেছিলাম 1:100 থেকে 1:1000 পর্যন্ত লেভারেজ। সো 0.01 লট যদি বাই করতে চাই, একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে সাধারণত 0.01 লটের নিচে বাই করা পসিবল না। সো এটাও যদি বাই করতে চাই, মিনিমাম 1,000 ইউনিট আমাদের বাই হবে। সো 1,000 ইউনিট মানে ইউরো ইউএসডি পেয়ারে হচ্ছে আমরা ইউরো কারেন্সিটাকে বাই করছি, অর্থাৎ 1,000 ইউরো বাই করছি। সো 1,000 ইউরো বাই করার জন্য আমাদের ক্যাপিটাল নেই। তার মানে 0.01 লটও আমাদের বাই করা পসিবল না যদি আমাদের ক্যাপিটাল না থাকে। সো সে অর্থে ব্রোকার্স, আমরা যদি $100 ডিপোজিট করি, ব্রোকার্স আমাদেরকে 100 গুণ লেভারেজ দেয়, 200 দেয়, 500 দেয়, 1,000 দেয়, এমনকি 2,000ও দেয়। সো $100 ফান্ডকে যখন আমরা গুণ করলাম 200 দিয়ে, অর্থাৎ আমাদের $100 ডিপোজিট করছি, দেন আমরা লেভারেজ সেটিংয়ে গিয়ে 200 লেভারেজ সেট করলাম ব্রোকার্সে। তার মানে আমাদের ফান্ড এখন $20,000 ক্যাপিটাল হয়ে গেল। তো নাও আমরা এখান থেকে ইজিলি 1,000 ইউনিটস বাই করতে পারবো, কারণ আমার ক্যাপিটাল এখন $20,000। সো এই বিষয়টাই একটু আগে আমরা বললাম যে কীভাবে অ্যাকচুয়ালি ব্রোকার্স আমাদেরকে লেভারেজ দিচ্ছে। অর্থাৎ এই যে 200 গুণ, এটা হচ্ছে আপনার ওই যে লেভারেজ আমরা যেরকম হিসাব করলাম, 50,000 টাকা আমার ব্যালেন্স, মানে $100 আমার ব্যালেন্স, 200 গুণ লেভারেজ দিচ্ছে, মানে ব্রোকার্স আমাকে 2 লক্ষ লেভারেজ দিল, 2 লক্ষ টাকা। সো তার বিনিময়ে কি হলো, আমরা এখানে 0.01 লটে ব্রোকার্সে বাই করতে পারছি, আর এখানে 1 ভরি আমি বাই করতে পারলাম। জাস্ট এক্সাম্পলটার সাথে মিলান, আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো এইভাবেই অ্যাকচুয়ালি আমাদেরকে লেভারেজটা দিচ্ছে, জাস্ট লট সাইজটাকে বাই করার জন্য। আপনি 0.01 লট না, 0.10 লট বাই করতে পারবেন, 1 লট বাই করতে পারবেন। জাস্ট আপনার লেভারেজটা যদি আপনি হাই নিয়ে নেন, অনেক বেশিও বাই করতে পারবেন। যেরকম এখানে 1 ভরির এক্সাম্পল দেখিয়েছি। সো আপনি যদি ব্রোকার্স থেকে তো আনলিমিটেড লেভারেজ দিচ্ছে, আপনি যদি 2 লক্ষর জায়গায় 10 লক্ষ নিয়ে নেন, তাহলে আপনি কত ভরি বাই করতে পারবেন? 2.5 লক্ষ টাকা করে 4 ভরি বাই করতে পারবেন।
আপনি যদি 20 লক্ষ নেন 8 ভরি বাই করতে পারবেন। সো এইখানেও বিষয়টা সেম। আপনি যদি লেভারেজ 500 গুণ নেন, 1000 গুণ নেন, আপনি লট সাইজ আনলিমিটেড বাড়াতে পারবেন এইখানে। আই হোপ আপনি বুঝতে পারছেন। সো এটাই ছিল আজকের টপিক। অ্যান্ড আমার মনে হয় না এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে। বাট আপনি ফরেক্সটাকে বোঝেন, ফরেক্সটাকে শিখেন, ফরেক্সটাকে নিজের কেরিয়ার হিসেবে নিতে পারবেন। আপনি অন্য অন্য কাজের পাশাপাশি ফরেক্সের সময় দেন। একটা সময় দেখবেন আপনার যে আর্নিং ফরেক্স থেকে আসবে, আপনার অন্য কেরিয়ারের কোনো প্রয়োজনই নেই, অর্থাৎ আপনার ডিফারেন্ট কোনো জব বিজনেস প্রয়োজন নেই। তখন আপনি ডিফারেন্ট যেটা করতেন সেটা ছেড়ে দিতে পারবেন, জাস্ট ফরেক্সেই কাজ করতে পারবেন। বাট আপাতত আপনি যে কোনো কাজের পাশাপাশি ফরেক্সে সময় দেন, শিখেন, সব কিছু শিখেন ফরেক্সের A to Z, শেখার কোনো শেষ নেই। তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি যদি ফরেক্সে কাজ করতে পারেন, আপনি 1 বছরে যে আর্নিং করবেন, আপনি 20 বছর বসে খেতে পারবেন। তবে সেই পর্যায়ে আপনাকে যেতে হবে। এই মার্কেটটা এরকম নয় যে আপনি আজকে আসছেন, আজকেই প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। সময় লাগে। বাট আপনার প্রয়োজন একজন সঠিক গাইডলাইন দেবে এরকম একজন মানুষ। কোনো লাইনেই, এই বিশ্বের কোনো কাজ নেই যেই কাজে কেউ গুরু ছাড়া শিখতে পারছে। একটা অঙ্ক বই কেউ সমাধান করতে পারবে না যদি সেটা টিচার না সমাধান করে দেয়। ওই টিচারও পারতো না যদি সে আরেকজন টিচারের কাছ থেকে শিখছে। ওই টিচারও পারতো না যে কিনা আরেকজনের কাছ থেকে না শিখতো। তার মানে আপনাকে অবশ্যই শিখতে হবে এবং একজনের মেন্টরের সাপোর্ট নিয়ে শিখতে হবে। সো যাই হোক, আজকের এই ভিডিওটা লং করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করি আপনি যেন একজন সাকসেসফুল ট্রেডার্স হতে পারেন, এবং আমার জন্য মন থেকে দোয়া করবেন। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।